দেখুন সারা পাচ্ছেন। হ্যাঁ, দেখুন তারকেশ্বর এসে এই পুণ্যভূমিতে এসে এখানকার মানুষজন যেভাবে আমাদের সহযোগিতা করছেন বা সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন, এতে আমাদেরকে খুব ভালো লাগছে। এবং মোদিজির সাথে যে আছেন, মোদিজি হাত শক্ত করার জন্য যে ওনারা তৈরি আছেন শুধু ভোটের অপেক্ষা, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বলছি এই সকালের দিকে প্রচণ্ড মানে গরম, বিকালের দিকে একটু সামান্য একটু হলেও অনেকটা মানে মনোভাব অন্যরকম হয়ে যায়। কি বলবেন বিকালের দিকে প্রচারটা কেন? এখন তো ওয়েদার তো ভোট বলে কমবে না, ওয়েদার মতো থাকবে, কিন্তু আমাদের প্রচার করতে হবে। তবে খুব গরমের সময় আমরা একটু বন্ধ রাখছি, একটু যখন কমছে তখন আবার শুরু করছি। কি বার্তা দেবেন দাদা তারকেশ্বরের জন্য? কি বার্তা থাকে? তারকেশ্বর তো আমরা অমৃত ভারত প্রকল্প আমরা আওতায় নিয়ে এসেছি এবং সেটাকে পূর্ণ পাবে। এবং এখানকার মানুষের জলের পরিষেবা একটা খুব প্রয়োজন আছে, জলের পরিষেবা, নালাঘাট, রাস্তাঘাট, এই পরিষেবা যাতে ভালো পায় এবং সুশাসন যাতে প্রতিষ্ঠিত হয়। কোনো রকম মানুষকে হ্যারাসমেন্ট করা বা কোনো রকম মানুষকে আন্ডার এস্টিমেট করা এই ধরনের জাতীয় না বলে সবাইকে ভ্রাতৃত্বপূর্ণভাবে বসবাস করুক, এখানকার মানুষ ভালোভাবে থাকুক। ঠাকুরের দেশ, জগৎজোড়া দেশ, এখানে বিভিন্ন দেশের লোক আসছেন, কিন্তু তারাও পরিষেবা পায়। আন্তর্জাতিক স্তরে যেমন মান আসে, সেই চেষ্টা আমরা তো আসলে মানুষ তো করে আশীর্বাদ করছে। হ্যাঁ, মানুষ আশীর্বাদ করতে মানে মোদিজি যেভাবে কাজ করছেন, সেই মোদিজির উপরে আশ্বাস আছে মানুষের। মোদিজি যেভাবে জনগণের প্রতি আছেন, যেভাবে প্রকল্পগুলো নিয়ে আসছেন, জনদরদি প্রকল্প, তাতে মানুষ বুঝেছেন, আমাদেরকে আর বলতে হচ্ছে না, মানুষ বুঝেছেন যে অ্যাকচুয়ালি দেশকে নিরাপত্তা রাখা, সুরক্ষিত রাখা এবং নারীদের সম্মান দেওয়া একমাত্র বিজেপিই পারে। অতএব ওই জন্যই আমাদের র্যালিতে বলুন বা আমাদের সভাতে বলুন, আমরা যাচ্ছি, প্রচুর পরিমাণে মানুষ আসছেন, সমর্থন করছেন।